কিছু মানুষ আছে সমাজে, শিক্ষিত মানুষ, তারা মনে করে দুনিয়াতে কখনো কেয়ামত হবে না। এমন মানুষ আছে না নাই? অভাব নেই, আপনাদের এখানে নাও থাকতে পারে। আপনি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, আপনি ইউরোপ কান্ট্রির দিকে তাকান, মানুষ আল্লাহ কি জিনিস সেটাই জানে না, ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার পরিভাষায় সফলতা অর্জন করার ডেফিনেশন বা মানদণ্ড তিনটা। বলেন কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার, দুনিয়ার মানুষ মনে করে তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে যাদের ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, দুনিয়াতে যশ এবং খ্যাতি আছে, তারা মনে করে দুনিয়াতে সফলতা অর্জন করেছে। মনে রাখবেন, আপনার ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম সমাজে থাকতে পারে, সমাজে আপনাকে মানুষ সম্মান করতে পারে, এর মানে এই নয় আপনি সফলতা অর্জন করেছেন। আল্লাহ আমার রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাসপাড়া আল এহসান ওলামা তোলাবা যুব সংগঠনের উদ্যোগে সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, জাতির কর্ণধার ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে, সমস্ত কাজ থেকে ফারেক করে এই তাফসিরুল কোরআন মাহফিল জিক্রুল্লাহর মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দেয়, ঠিক কিনা বলেন? কারণ আমি আসার সময় দেখে এসেছি আপনাদের এই রাস্তার মধ্যে অনেক মানুষ এখনো বিক্ষিপ্ত অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় হাঁটাহাঁটি করতেছেন। কেউ দোকানে, কেউ বাজারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তো এই সমস্ত ব্যস্ততা থেকে আপনাদেরকে আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাগুলি শোনার জন্য এখানে এসেছেন। মনে রাখবেন, এটা আপনার কোনো নিজস্ব শক্তিতে আসেন নাই। এই প্যান্ডেলের নিচে যারা এসেছেন তাদেরকে আল্লাহ ভালোবাসে বিদায় তারা বসতে পেরেছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনা গতানুগতিক ওয়াইজদের মতো না। আমি গত বছর এখানে এসেছিলাম, সেই সুবাদে আমাকে এখানে আবার ইনভাইট করেছেন, এসেছি।
গতানুগতিক বক্তাদের মতো আলোচনা হবে না। আমার আলোচনাগুলি একটু একাডেমিক সিস্টেম হবে। আপনারা একটু বসবেন, ধৈর্য সহায় করে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই যেই বিষয় সিমটমগুলি বলে দিয়ে গিয়েছেন, শেষ জামানায় কি কি ঘটতে পারে, এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমাদের সমাজের মানুষ, কিছু মানুষ আছে সমাজে শিক্ষিত মানুষ, তারা মনে করে দুনিয়াতে কখনো কেয়ামত হবে না। এমন মানুষ আছে না নাই? অভাব নেই, আপনাদের এখানে নাও থাকতে পারে। আপনি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, আপনি ইউরোপ কান্ট্রির দিকে তাকান, মানুষ আল্লাহ কি জিনিস সেটাই জানে না, ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার পরিভাষায় সফলতা অর্জন করার ডেফিনেশন বা মানদণ্ড তিনটা। বলেন কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার, দুনিয়ার মানুষ মনে করে তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে যাদের ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, দুনিয়াতে যশ এবং খ্যাতি আছে, তারা মনে করে দুনিয়াতে সফলতা অর্জন করেছে। মনে রাখবেন, আপনার ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম সমাজে থাকতে পারে, সমাজে আপনাকে মানুষ সম্মান করতে পারে, এর মানে এই নয় আপনি সফলতা অর্জন করেছেন। দুনিয়ার মানুষ নিজেদেরকে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার দ্বিতীয় নাম্বার মানদণ্ড হিসাবে তারা নিজেদেরকে নির্ধারণ করে ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি। যাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, আমাদের সমাজের মানুষ সফলতাকে মানদণ্ডে দাঁড় করায় যাদের কাছে টাকা পয়সা আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনার কাছে হাজার কোটি টাকা থাকতে পারে, আপনি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারেন নাই। দুনিয়ার পরিভাষায় সফলতা অর্জন করার তৃতীয় নাম্বার ডেফিনেশন হচ্ছে ইন টার্মস অফ পাওয়ার। যাদের কাছে সমাজের রাজনৈতিক ক্ষমতা, যাদের কাছে সমাজের লাঠিয়াল ক্ষমতা থাকে, তারা মনে করে দুনিয়াতে সফলতা অর্জন করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যেই মানুষ দুনিয়ার মধ্যে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচে, সমস্ত কিছু থেকে ফারেক হয়ে, সমস্ত গুনাহ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারে, ওই মানুষ সফলতা অর্জন করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মানুষ চিন্তা করে যাদের কাছে টাকা পয়সা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তারা হয়তো সফলতা অর্জন করেছে। আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লম্বা হাদিস বর্ণনা করব। এই লম্বা হাদিস বর্ণনা করতে গিয়ে সমাজের প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বসবেন তো ইনশাআল্লাহ? আমি আমার মতো চেষ্টা করব, আপনারা শুধু শোনেন আমি কি বলি। এই সমাজে যত কিছু ঘটতেছে, রাষ্ট্রীয় জিন্দেগি বলেন, পারিবারিক জিন্দেগি বলেন, আপনার সমাজ জিন্দেগি বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, সমাজনীতির ক্ষেত্রে বলেন, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কারণ আমাদের সমাজের কিছু মানুষ আছে, তারা দুনিয়ার নেতাদের পিছনে ঘুরতে পারে, কিন্তু সারা পৃথিবীর ওয়ার্ল্ডের সেরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে চায় না, ঠিক কিনা বলেন? আপনি জানলে অবাক হবেন, আপনি মুসলিম মানুষ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, আপনি জন্মগতভাবে মুসলমান, আমি জন্মগতভাবে মুসলিম, আমরা কনভার্টেড মুসলমান না। ইউরোপ আমেরিকাতে আপনি তাকায়া দেখেন, কনভার্টেড মুসলমান, ইহুদি ছিল মুসলিম হয়েছে, খ্রিস্টান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পড়ে সে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। আপনার সন্তানকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়াতে দেন না। আপনি জানলে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি, একটি বই লিখেছেন, সারা পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায়, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। উনি বইটা লিখেছেন, এই বইয়ের মধ্যে উনি দালাই লামার কথা এনেছেন, আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনে তিনি লিখেছেন। মাইকেল এইচ হার্ট বইটি লেখার সময় সবার জিন্দেগি উনি রিসার্চ করেছেন, পড়েছেন, চিন্তা করলেন যত মানুষের জীবনী পড়লাম সবার জিন্দেগিতে ভুল আছে। এই বইয়ে যদি সর্বপ্রথম কারোর জীবনী দেওয়া লাগে, এটা হচ্ছে মুসলিম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সুবহানাল্লাহ।
the 100 ranking of the most influential personality in the world. নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র অত্যাধুনিক চরিত্র ছিল। নবীর ইনসাফ দুনিয়ার অত্যাধুনিক ইনসাফওয়ালা মানুষ ছিলেন। ওনার মতো দ্বিতীয় আর কেউ আসবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দুনিয়া কিয়ামত কবে হবে?